আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী অনুশীলনের ৬.২ এর ৯ নম্বরের অঙ্কটা করে দেখাবো। তো ৯ নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যোগ করতে বলা হয়েছে। আর আমরা এটা কিন্তু ভগ্নাংশ, আর ভগ্নাংশ যোগের কিছু নিয়ম আছে। ভগ্নাংশ যোগের ক্ষেত্রে আমাদের যে ৩টা স্টেপ ফলো করতে হয়, সেই ৩টা স্টেপ হচ্ছে যে প্রথমত ভগ্নাংশের হরগুলার লসাগু, ২টা অথবা ৪টা ৫টা যতগুলো ভগ্নাংশ থাকে হরগুলার লসাগু বের করতে হবে। তো এখন এই যে দাগটা আছে, এই দাগটার উপরে যা কিছু আছে সেটা হচ্ছে লব, আর নিচে যা আছে সেটা হচ্ছে হর। অর্থাৎ এখানে x/2a আছে, 2a এখানে হর, আর এই ভগ্নাংশের 3b হচ্ছে হর। অর্থাৎ আমি এখানে 2a আর 3b এই দুইটার লসাগু বের করব। তো লসাগু যদি আমরা বের করতে যাই, তো এটা প্রথম রাশি আর এটা দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির ভিতরে আমাদের বুঝতে হবে যে কমনের একটা মানে প্রথমত উৎপাদক আকারে থাকতে হবে। উৎপাদক মানে কি, 2টা 3টা 4টা পদগুলাকে ইনটু আকারে থাকাটাই ওটা হচ্ছে উৎপাদক আকারে থাকা। অর্থাৎ এখানে 2 এবং a এর মাঝখানে কোনো চিহ্ন নেই, কিন্তু ইনটু আছে। 3 এবং b এর মাঝখানে কোনো চিহ্ন নেই, ইনটু আছে। অর্থাৎ 2 এখানে আছে, 2 দ্বিতীয় রাশিতে নাই। অর্থাৎ 2 নিতে হবে এবং 3ও নিতে হবে, এবং সবগুলোকে গুণ আকারে করে দিতে হবে। অর্থাৎ 2 নিছি, এখানে সংখ্যা আবার 3 আছে, 3 আবার প্রথম রাশির ভিতরে নাই। অর্থাৎ আবার a এখানে আছে, a দ্বিতীয় রাশিতে নাই। আবার হচ্ছে b যে আছে এখানে নেই। অর্থাৎ a ও নিতে হবে, b ও নিতে হবে। তো এবার এটাকে আমি যদি গুণ করি, 3 দুগুণে 6, 6ab। আশা করি তোমরা লসাগু বের করাটা বুঝতে পারছো। অর্থাৎ এখানে 6ab আমরা লসাগু পাইলাম। এটা আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমরা কি করব, এই যে লসাগুটা পাইছি এই লসাগুকে হর দ্বারা প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তো এখানে 6ab আর ab আর এই প্রথম ভগ্নাংশটা যদি আমরা নেই, তাহলে এখানে 2a, 6ab কে 6ab ভাগ যদি আমি 2a করি, তাহলে দেখো 2 6 এর ভিতরে কয়বার যাবে, 3 বার যাবে। আর ab থেকে যদি এটা আমরা কাটি, মানে কাটি বলতে বাদ দেই, তাহলে কি থাকে, এখানে b থাকলো, অর্থাৎ 3b থাকলো। এই যে আমরা দ্বিতীয় স্টেপ কমপ্লিট করলাম, যে আমরা কি করছি, প্রথমে লসাগু বের করছি, তারপর হচ্ছে লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করলাম, ভাগ করার পর 3b পাইলাম। এই 3b দিয়ে আবার কি করব, এই যে ভগ্নাংশটার যে লব আছে এই লবটাকে গুণ করতে হবে। অর্থাৎ 3b দিয়ে x কে যদি গুণ করি, 3bx, তারপর এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিব। সেম ভাবে আমি যে দ্বিতীয় এবং তৃতীয় যে স্টেপ দুইটা করছি, কারণ বারবার লসাগু করার প্রয়োজন নেই, লসাগু একবার করলেই হয়। সেম ভাবে 3b দ্বারা এটাকে ভাগ করব। যদি এখানে 6ab ভাগ আমি 3b লিখি, ইকুয়াল 3 6 এর ভিতরে যাবে কয়বার, 2 বার। আর b যদি বাদ দেই, তাহলে থাকে কি a, অর্থাৎ 2a পাইলাম। ভাগ করার পর যে ভাগফলটা পাইছি, এইটা দিয়ে আমাকে এই যে লব আছে লবকে গুণ করতে হবে। অর্থাৎ 2a দিয়ে যদি y কে গুণ করি, 2ay হবে। এখন দেখো এই দুটাকে কিন্তু আমি চাইলেই যোগ করতে পারবো না, কারণ হচ্ছে যোগ করতে গেলে আমাদের সদৃশ পদ লাগবে। অর্থাৎ এখানে bx এর সাথে আমি bx যোগ অথবা বিয়োগ করতে পারবো, কিন্তু গুণ করা যায়। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের সদৃশ পদ থাকতে হয়। অর্থাৎ ay এর সাথে আমরা ay যোগ অথবা বিয়োগ করতে পারি, bx এর থেকে আমরা ay বিয়োগ করতে পারি না, কিংবা bx এর সাথে ay যোগ করতে পারি না। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।